হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। চিকু মাম্মা ব্লগের পক্ষ থেকে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো বন্ধুরা, এখন বাজে সকাল 7:30। আর আমি কিছুক্ষণ আগেই উঠলাম, যেহেতু চিকু স্কুল যেত তখন অনেকটা তাড়াতাড়ি উঠতে হতো। তো সেই অভ্যাসটা হয়ে আছে, ঘুমটা ভেঙেই যায়। চিকু স্কুলের তো এখন ছুটি পড়ে গেছে, তো তাড়াতাড়ি না উঠলেও চলবে, তবুও ঘুমটা ভেঙে যায়। তো উঠেছি, তারপরে ব্রাশ ট্রাশ করেছি। আর তেমন একটা কিছু করে ঘরটা আমার নিজের রুমটা আর কি একটু পরিষ্কার করলাম। তো চিকু কিন্তু এখনও ওঠেনি, বাড়িতে তেমন একটা সবাই ওঠেনি, তো সেই জন্য ভাবলাম চিকুকে আর ডেকে দরকার নেই, অত সকালে না উঠলেও চলবে এখন। তবে উঠলে কী হয়, অভ্যাসটা থাকে আর কি। তো যাই হোক, ওইদিকে দেখো কিছু বাসন ধুতে আছে। তো সকালের বাসের কাজ তো মা করেই নেয় প্রতিদিন, কিন্তু জানি না আজকে হয়তো মায়ের শরীরটা একটু খারাপ, তো সেই জন্যই হয়তো মানে উঠতে পারিনি, বা যাই হোক। তো বাসনটা এখন ধুয়ে নেবো, আর তারপরে আমি স্নান করতে যাব। তো ক্যামেরার সামনে এসে তো এখন সেভাবে কথা বলাই হয় না, তো কথা বলতে না কেমন কেমন লাগছে একটা। তো যাই হোক, আর এই যে দেখো একটা আমি নতুন নাইটি পরে আছি। তো নাইটিটা হচ্ছে সেলাই করতে দেওয়া ছিল, অনেক দিন আগেই মা নিয়ে এসেছে। তো সেলাই করতে দেওয়া ছিল, আনাই হচ্ছিল না। তারপরে একটা কুর্তি, দুটো ব্লাউজ, মানে অনেকগুলো জিনিসই আর কি সেলাই করতে দেওয়া ছিল, আনাই হচ্ছিল না। তো তাই জন্য কালকে বিকেলে একবার গেছিলাম, দিয়ে নিয়ে এলাম। তো কালকে বিকেলে নিয়ে এসে আমি সঙ্গে সঙ্গে পরে নিয়েছি আর কি। তো আর ভুরুটাও শেভ করে এসেছি। সাথে থাকো আর পুরোটা দেখতে থাকো, সারাদিনটা তোমাদের সঙ্গে শেয়ার করবো ভাবছি। তো তখন থেকে আর তোমাদের সামনে তো আসাই হয়নি, অনেকক্ষণ হয়ে গেছে, এখন 11টা বেজে গেছে। তো সেই বললাম স্নান করতে যাবো, তো আমি স্নান করে পুজো করে চা খেয়েছিলাম। আর চা খাওয়ার পরে বাবা গেছিলো ভোট দিতে। তো তারপরে বাবা ফোন করে বললো কি ভিড় নেই একদম, তো সেই জন্য তাড়াতাড়ি করে যেতে। তো আমি আর মা গেছিলাম, চিকু বাবা তো তখন উঠেইনি, দিয়ে আমি আর মা গেছিলাম, দিয়ে ভোট দিয়ে এসেছি। এই যে দেখো, আর এবছর না আমার ফার্স্ট টাইম ভোট, জানো তো। তবে যে বয়সটা খুব কম সেটা বলবো না, কিন্তু অনেক দিন ধরেই ভোটার কার্ডটা হচ্ছিলই না। আমার তো গ্রামে ভোটার কার্ড হয়নি, যেহেতু আমার মানে কম বয়সেই বিয়ে হয়ে গেছিলো। তো সেই জন্য আর কি প্রথম কার্ডটা এখানেই হয়েছে। তো অনেক দিন ধরেই কার্ডটা হচ্ছিল না, তো এবছর ফার্স্ট ভোট দিলাম। আর তারপরে অনেকক্ষণ আগে এসেছি, কিন্তু আমি এসেছি ওকে খাওয়ালাম। ওকে সকালে তো কিছুই খাওয়াইনি, ওকে আমি ভাবলাম ব্রাশটা করাচ্ছিলাম, চা খাওয়ার পরে ওকে ব্রাশ করাচ্ছিলাম, তো ব্রাশ করিয়ে ওকে খাওয়াবো ভাবলাম। দিয়ে বাবা কল করলো, তো সেই জন্য ভাবলাম তাহলে যখন ভিড় নেই তাহলে ঘুরে আসি। ওকে একটু লাল চা করে দিলাম, দিয়ে ও লাল চা দিয়ে মেরি বিস্কুট খেতে আবার বেশ ভালোবাসে। তো ওটাই বললাম দুটো খা, আমি ঘুরে আসি। আর আমাদের এই পাশেই একটা স্কুল আছে, ওখানেই গেছিলাম, খুব তাড়াতাড়ি চলে এলাম, মানে একদম ফাঁকা ছিল, গেলাম আর এলাম। তো এসে তারপরে তখন চিকুকে একটু খাওয়ালাম, আর ঘেমে যাচ্ছি। রান্নাঘরে ছিলাম, রান্না বসিয়েছি, মিষ্টি রান্না বসিয়ে দিয়েছিল, সবজি মিষ্টি কেটেছিল, কারণ মা ছিল না। তো দিয়ে আমি শুদ্ধ রান্না করে নিলাম। তো কী কী রান্না হচ্ছে তোমাদের সঙ্গে তো শেয়ার করব, তো চলো সাথে থাকো। এবার এই খাটটা পরিষ্কার করে নেবো। আমি কিন্তু সকালে ঘরটা ঝাড়টা দিয়ে নিয়েছিলাম, তখন চিকু বাবা ওঠেনি বলে খাটটা পরিষ্কার করা হয়নি। তো খাটটা এবার পরিষ্কার করে নেবো। আর ও দেখো খেয়ে রেখে গেছে। আর এইদিকে দেখো চিকু গাড়ি, মানে ওর বন্দুকগুলো কীভাবে সাজিয়ে রেখেছে। এই বন্দুকটা ওকে দিল্লি থেকে এনে দেওয়া হয়েছিল, ওর পাপা দাদু যখন দিল্লি গেছিলো তখন। আর এইটা আমাদের গ্রামে যখন মেলা হচ্ছিল তখনই আনা হয়েছিল। আর এর মধ্যে ও সব গাড়িগুলোকে ভরে রেখেছে। দাঁড়া ওর গাড়িগুলো একবার দেখাই। এই যে এই গাড়িটা একবার আমরা স্মার্ট বাজার গেছিলাম, তখন ওখান থেকে নিয়ে এসেছিলাম। ওষুধ গেছিলো, ওই নিজে পছন্দ করে কিনেছিল। আর এটাও তাই, এটা রিমোট কন্ট্রোল, এটাও স্মার্ট বাজার থেকে নিয়ে আসা হয়েছে, এটাও কাকার সঙ্গে গিয়ে নিয়ে এসেছিলো। আর এটাও এই দুটো কার ও একসঙ্গে নিয়ে এসেছিলো ওর কাকার সঙ্গে গিয়ে, দুটোই রিমোট কন্ট্রোল। আর এটা কিন্তু রিমোট কন্ট্রোল নয়, তবুও ভালো। আর এই ব্যাংক ভাড়টা ও এখন নতুন তৈরি করেছে, তো সবার কাছে শুধু পয়সা চাইছে আর নিয়ে এসে ভরছে ব্যাংক ভাড়ে। দেখো এই জায়গাটা একটু ভেঙেও গেছে, আর খুব সুন্দর, কিন্তু এটা কিন্তু ওর পাপাদের আর কি ছিল, দিয়ে ভাঙা, দেখো এদিকে ফুটো আছে,
তো এটা তুলে রাখা ছিল, ও দেখেছে, দিয়ে নামিয়ে ও এখন এরকম পয়সা ভরছে এখানে। বন্দুকটা ছাড়িয়ে দিয়েছে এখান থেকে। এইগুলো আমাদের দোকান থেকে নিয়ে এসেছে। আর এটা একবার আমি মনে হয় বর্ধমানে কোনো মেলাতে কিনে দিলাম, 108 মন্দিরের মেলাতে কিনে দিয়েছিলাম। আর এখানে ওর গাড়ি, আমাদের স্করপিও কারের চাবি আছে। আর এইগুলো সব গাড়ির টুকরো, এই গাড়িগুলোরই সব খুলে খুলে রেখে দেয়। আর এটাও দিল্লি থেকে নিয়ে এসেছিলো ওর পাপা। এটা আছে ম্যাগনেটের গাড়ি, পাজেল আছে ম্যাগনেটের, তো ওইগুলো দিয়ে আর কি সেট করতে হয়। এই যে দেখো এখানে একটা মানে পেজও দেওয়া আছে, এখানে অনেকগুলো গাড়ির ছবি দেওয়া আছে। এই যে দেখো অনেকগুলো গাড়ির ছবি দেওয়া আছে। আর এই ম্যাগনেট পাজেল আছে, এগুলো 2টো চাকা আছে, আর এখানে সব পাজেলগুলো আছে। ও মাঝে মাঝে একবার করে বানাই, আবার মাঝে মাঝে সব খুলে রেখে দেয়। আর এখানে কিছু নাট আছে। হ্যাঁ, এটাও একটা পাজেল কার্ড ছিল, এটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়েছিল নাকি জানি না। ওই কার্ডটা ওখানে তোলা আছে, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো ওখানে হাল্ককে রেখেছে, আর এখানে এটা কি, ক্যাপ্টেন আমেরিকা, তো একে রেখেছে। আরও যারা ছিল তাদেরকে সব কোথায় ফেলে দিয়েছে, হারিয়ে গেছে সবাই। এই যে দেখো এটাও একটা পাজেল ছিল, তো ওর পাপাই সেট করে দিয়েছিল। তো এটা নিয়ে তখন খুব খেলতো, এখন আর ভালো লাগে না এটা নিয়ে খেলতে, তো সেই জন্য আমি বললাম ঠিক আছে তাহলে আমি তুলে রেখে দিচ্ছি। তাছাড়া সব একটা একটা করে হারিয়ে ফেলবে, তাই জন্য এটা আর কি তোলাই ছিল। তো একটু ওর গাড়িগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর ভাতটা ফুটছে, এখনও কিন্তু ভাতটা হয়নি। ভাতটা হয়ে গেলে হাঁড়িটা পুরো ভর্তি হয়ে যাবে। ভাতটা হোক এদিকে। আর এদিকে দেখো ভেন্ডি আর আলু মাখা করেছি। তো আলু আর ভেন্ডিটা সেনে নিয়েছি, তারপরে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজে মেখে দিয়েছি। আর এটা হচ্ছে তেঁতুল দিয়ে মাছ। তো মাছটা ফ্রিজে ছিল, ফ্রিজের মাছ, তাই জন্য একটু ভেঙে ভেঙেই করেছি আর কি, ভালো করে একটু ভেজে নিয়ে ভেজে নিয়ে তেঁতুল দিয়ে করে দিয়েছি। আর এটা হচ্ছে ডিমের বড়া আর ভেন্ডি আলু দিয়ে ঝোল। এই ঝোলটা প্রায় সবাই একরকম খুব ভালোবাসে আমাদের বাড়ির খেতে, তো এই ঝোলটাই করেছি আজকে। আর আজকে যেহেতু ভোটের দিন, সেই জন্য মাছটা এদিকে বিক্রি করতে আসেনি, তো সেই জন্যই আর কি ডিমটা করা, আর ওই ফ্রিজের মাছটা একটু তেঁতুল দিয়ে করেছি। আর এখানে হচ্ছে লাকির জন্য মেটে সিদ্ধ। তো লাকি কিন্তু মেটে সেদ্ধ দিয়েই ভাত খাই, তো সেই জন্য লাকি মেটে সিদ্ধ হচ্ছে। রান্না আমাদের কিন্তু কমপ্লিট। আর এই দেখো আমাদের জমিতে লাগানো নাকি চিকু ভুট্টাগুলো, তো ভুট্টাগুলো নিয়ে এসেছে, অনেকগুলোই নিয়ে এসেছে গ্রাম থেকে। তো চিকু দেখো এগুলো ছাড়াচ্ছিল, আর বাবা কুড়াচ্ছে ওইদিকে রান্নাঘরে, আর আরও ওইগুলো ছাড়ানো বাকি আছে। তো বাড়িতে লেবু ছিল না, সেই জন্য বাবা আবার লেবু আনতে গেল, তো তাই জন্য আমি আবার পোড়াতে শুরু করলাম। তো মানে একটা পুড়িয়ে আর একটা হাফ পুড়িয়েই দিয়েছিল, বাকিটা তখন আমি করে নিলাম। আর এই যে দেখো এইগুলো আর পোড়াবো না, এগুলো পরে কেউ পুড়িয়ে খেতে পারবে। আর তারপরে দেখো দুপুরবেলাতেই আমরা খেতে শুরু করেছি। আসলে কোনো ইচ্ছেই ছিল না দুপুরবেলায় পুরানো বা খাওয়ার। তো বাবা মানে কালকে নিয়ে আসা হয়েছে, কাল থেকে নিচেই ছিল, আমি জানতামও না। তো বাবা নিয়ে এলো ওপরে, দিয়ে বললো যে এটা পুড়িয়ে বাড়িতে পোড়ালে বেশ ভালোই লাগে, সেই জন্য বাবা পোড়ালো। ভাবলাম একটু খেয়েই নিই, তাই খাচ্ছিলাম আর কি। তো এখন হয়ে গেছে সন্ধেবেলা, আর আমি দেখো ভাত রান্না করে নিয়েছি একটু, আর ভাতটা ঠান্ডা করে ভাতে জল দিয়ে দিয়েছি, কেননা এখন সবাই জল ভাত খায়। আর এত গরমে কেউ অন্য কিছু খেতেই চায় না। আর বাবা মা মাঝে মাঝে রুটি পরোটা এসব খায়, তাছাড়া বাকি সবাই কিন্তু জল ভাতই খায়। বাবা মারাও প্রতিদিন খায় না, যেহেতু সুগার আছে সেই জন্য মাঝে মাঝে রুটি পরোটাটা খাই। তো আর এদিকে করে নিচ্ছি বড়া। তো এই বড়াটা করে কিন্তু বড়ার টক করেছি, তোমাদের সঙ্গে অনেকবার শেয়ার করেছি। তো তখনই কিন্তু এই শুকনো বড়াটা আর কি চিকুকে দিয়েছিলাম, আর চিকুর খুব ভালো লেগে যায়। তো সেই জন্য ও আর কি সন্ধ্যাবেলা আমাকে বলেছে আজকে মা এই বড়া করে দেবে আমাকে রাতে ভাতের সময়। আমি বললাম ঠিক আছে। তো সেই জন্য মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম, আর ওটাই একটু মিক্সিতে বেটে নিয়েছি লবণ চিনি আর লঙ্কা দিয়ে।
আর তারপরে বড়াটা করে দিচ্ছি। এতে একটু পেঁয়াজ কুচানো দিলে বেশ ভালো লাগতো, কিন্তু দিইনি, কারণ হচ্ছে যেদিন বড়া টক করেছিলাম সেদিনও কিন্তু দিইনি, তাতেও ওর ভালো লেগেছিলো। সেই জন্য ভাবলাম আজকেও তাহলে পেঁয়াজ কুচানো না দিয়েই এরকমই করি। তো করতে গেলাম অল্প করে, কিন্তু অনেকটা বেশি বেশি হয়ে গেছিলো। তাতে কোনো ব্যাপার না, সবার খাওয়া হয়ে গেল ভাত দিয়ে। আর যেহেতু জল ভাত, তো এই বড়া আর আলু ভাজা করেছিলাম তার সঙ্গে, তো এসব দিয়ে খেতে ভালোই লাগে। তো এই আজকে রাতের রান্না বান্না। আর এই যে দেখো দুটো চপও এনে রাখা আছে, আর দিনের কিন্তু তরকারিগুলোও আছে, তেঁতুল দিয়ে মাছ ঝোল সেগুলোও অল্প অল্প আছে। তো এইসব দিয়েই আর কি রাতের জল ভাত খাওয়া হবে আমাদের। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা বন্ধুরা, গুড নাইট।